প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশ গড়ে তুলে বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণে সরকার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে প্রথম অবস্থানে নিতে চায়, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এই কথা জানান তিনি। সরকারের লক্ষ্যের সাথে সমন্বয় করে বাংলাদেশের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি নীতিকে যুগোপযোগী করার মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাড়াতে পুঁজিবাজারকে শক্তিশালী করা হবে বলে অনুষ্ঠানে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো বিস্তারিত সাজ্জাদ হুসাইনের রিপোর্টে। বৈশ্বিক উন্নয়ন অংশীদার ও বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাংলাদেশের বৃহৎ এই অর্থনৈতিক কূটনৈতিক সম্মেলনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক পরিকল্পনা শীর্ষক সম্মেলনে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন নীতি নির্ধারকরা। বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ ফার্স্ট নীতিকে কেন্দ্র করে দেশ এগিয়ে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে ১ নম্বর বিনিয়োগ গন্তব্য হিসেবে তৈরি করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। To begin with, we fully recognize that economic resilience needs to be built on firm grounds. Therefore, our immediate priority is to restore full confidence and trust. We want to assure our citizens, our local business community, and our international partners that Bangladesh is stable, predictable, and open for business. Our foreign policy will remain anchored in the foundational principle of friendship. অতীতের নীতি দুর্বলতা কাটিয়ে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে বাংলাদেশ প্রস্তুত মন্তব্য করে বিনিয়োগকারীদের সরকারের ভিশনের সাথে সমন্বয়ের আহ্বান জানান এলজিআরডি মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী। For you, we offer a Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. Bangladesh, where we are ready for investment, ready for business, ready for any kind of challenges that have brought to us. দীর্ঘমেয়াদে বিনিয়োগ বাড়াতে দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে উদ্যোগ নেওয়ার কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। We have to go for new financial architecture in Bangladesh, and that will work. And we have initiated to revamp our capital market. We have got a new Securities and Exchange Commission. We have a new commission, all professional people, no political appointment. I repeat, no political appointment, all professional people. And none of the financial institutions in Bangladesh are going to have any political appointment. নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে সরকার নিয়ন্ত্রণ কমাতে চায় বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। সাজ্জাদ হুসাইন, জিটিভি নিউজ, ঢাকা।